প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আপনাদেরকে দুটি কথা আমরা উল্লেখযোগ্যভাবে তাৎপর্যপূর্ণভাবে মুর্শিদাবাদে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে কতটা ফারাক বা লড়াই হতে পারে 26-এর বিধানসভা ভোটে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। কেননা অধীর রঞ্জন চৌধুরী একটা ভবিষ্যৎবাণী করতে পারেন মুর্শিদাবাদে। কেননা পুনরায় কংগ্রেসের একেবারে পুরনো ঘর তারা কিন্তু ফিরে পেতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত সম্ভাব্যত আমরা জানাচ্ছি আপনাদেরকে। কেননা যখন পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হচ্ছে, আমাদের রাজ্যে যখন কাজ নেই, কর্মসংস্থান নেই, তাই সেই কারণ মোতাবেক অনুযায়ী কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর দুটি পর্যালোচনাতে লাভ হতে পারে। আর যদি বাংলার মানুষ, পরিযায়ী শ্রমিকরা যদি মনে করে না তৃণমূল ভালো, তাহলে তৃণমূলকে দিতে পারেন। কিন্তু কার্যত এবার তারা কিন্তু সরাসরি তাদের আসন সংখ্যা কমতে পারে এবং অতএব দেখা যাচ্ছে যে আগামী দিন অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে, অর্থাৎ বিহারের যেহেতু 25-এ বিধানসভা ভোট, 2025-এ 6 এবং 11 এবং 14 তারিখ ভোটের ফলাফল, এবং সেই মোতাবেকে দেখা যাচ্ছে যে বহু ভোটার 800 থেকে প্রায় 1200 ভোটারের কাছাকাছি তারা কিন্তু কংগ্রেসে যোগ দিতে পারে। পরিযায়ী শ্রমিক হতে পারে, সে শাসক দলের ভোটাররাও হতে পারে, কিন্তু কেউ গোপনে কেউ সামনাসামনি এসে কংগ্রেস শিবিরে কিন্তু নাম লেখাতে পারে। কিন্তু এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে জানাচ্ছি। তবে রাজনৈতিক মহলে একটা ভবিষ্যৎবাণীর বলে একটা কথা রয়েছে। 2026-এ বাংলাতে যেহেতু ভোট, আর বিহারের প্রভাব কি বাংলাতে পড়বে? অবশ্যই পড়তে পারে, না পড়ার কোনো কারণ নেই। কিন্তু বাংলাতে যেহেতু রুটি রোজগার নেই, কর্মসংস্থান নেই, ভিন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে কাজ করতে যেতে হচ্ছে, আপনাদের মতো যুবকদের, ইয়াং যুবক ছেলেদের, আমাদের মতো। কিন্তু তার কারণটা হচ্ছে এই বাংলায় কিন্তু শাসক দলকে ভোটটা দিয়েই পাপের ভোগে মাসুল কিন্তু পেতে হয়েছিল, এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আপনারা কিন্তু জানতে পারছেন, বা আমরা আপনাদেরকে সেই পর্যালোচনা করে আমরা সেই বিষয়বস্তুটা একটু না একটু তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম, তাই তো? এই যে ঘটনাস্থলে বারবার করে যখন ব্যাখ্যা করা হচ্ছে যে বাংলাতে আইনের শাসন, আইন শৃঙ্খলা নিয়ে কতটা নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে 2026-এ, সেটাই শুধু সময়ের অপেক্ষা। আজকে ছিল আমাদের এই পর্যন্ত।